আগামী দিনে আমরা রাজপথে থাকবো, আমাদের এই দেশকে আমরা একটা সুন্দর গণতন্ত্র উপহার দিব ইনশাল্লাহ। জাতীয়তাবাদী দলের পক্ষে থেকে আজকের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ শ্রদ্ধার সাথে স্মরণ এবং দোয়া মুনাজাত সমাপ্ত করেছেন। পাশাপাশি আমাদের জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরাও সর্বস্তরের সকল নেতৃবৃন্দ শ্রদ্ধার সাথে স্মরণ দোয়া মুনাজাত সমাপ্ত করেছি। আজকের এই দিনে লোক সমাগম দেখে আমরা অত্যন্ত আনন্দিত। বিগত দিনে 5 তারিখের পূর্বে, বিগত 17 বছরের পূর্বে 17 বছরে আমরা যেভাবে এখানে সমাবেত হয়েছি, সেখানে আমরা 4-5 হাজার লোক বা তারও বেশি বা তারও কম, বা গত 2 বছর আগে আপনারা নিজেরও মিডিয়ার মাধ্যমে দেখেছেন আমাদেরকে সীমিত আকারে এখানে প্রবেশের অধিকার দিয়েছেন। আমরা সেই সীমিত আকারে আসার পরও আমাদের এখানে নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করেছেন। আমরা সেই গুম খুন হামলা মামলা সকল কিছু বাদ দিয়ে ভয় ভীতি দূর করে আমরা এখানে শ্রদ্ধার সাথে বিগত দিনে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে স্মরণ করেছি। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও এই শ্রদ্ধার সাথে আমাদের প্রিয় নেতার মাজারে আসছেন। তিনি আজকে অসুস্থ, দীর্ঘ কারাবাসের পরে এখন তিনি সুস্থতার জন্য সুদূর প্রবাসী ইউকেতে অবস্থান করছেন। আমি ওনার পক্ষ থেকে দেশবাসীর জন্য দোয়া কামনা করছি। আমরা আগামী দিনের এই দেশকে সুন্দর সমৃদ্ধি গণতন্ত্র একটি দেশ দেখতে চাই। বর্তমান যে প্যাসিভার সরকার যে ছিল সেটা দূর হয়ে গেছে, তারা এখনও বসে আছে এই দেশকে অস্থিতিশীল করার জন্য। আমরা এখনও রাজপথে আছি, আগামী দিনও থাকবো। যে যখন এই দেশে একটা গণতন্ত্র সরকার আসবে সেই পর্যন্ত আমরা রাজপথে আছি, থাকবো। আমরা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা কর্মসূচি, কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে আমরা সমবেত হয়ে একাত্মতা পোষণ করে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আগামী দিনও সেভাবে আমরা কাজ করে যাব। আমরা যতই আমাদেরকে বাধা বিপত্তি আসুক, আমরা এই রাজপথ ছাড়ব না। এই দেশে একটি সুন্দর গণতন্ত্র দেশ না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথে আছি। আমরা মনে করি এই প্রবাসীরাও আমাদের জন্য অনেক সংগ্রাম, অনেক ত্যাগ করেছেন, অর্থ ব্যয় করছেন। প্রবাসী যারা আছেন তিনারা সুদূর থেকে অনলাইনে অনেক যুদ্ধ করছেন, দেশে বিদেশে সর্বক্ষেত্রে তিনারা অনলাইনে যুদ্ধ করছেন। আমাদের দেশে অনেকেই আমরা মিডিয়ার মাধ্যমে, আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কিছু প্রকাশ করতে পারিনি, যেটা প্রবাস থেকে আমাদের ভাইরা সেটা প্রকাশ করেছেন। তাদের পরিবারগুলোকে বিভিন্নভাবে মামলা হামলার সাথে সম্পৃক্ত করেছেন। তারা যদিও বাহিরে ছিলেন, তাদের পরিবারগুলো অনেক ভয়ভীতির মধ্যে ছিলেন। তিনাদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা থাকবে। আমাদের সরকার বেগম খালেদা জিয়া নেতৃত্বে আগামী সরকার গঠন হবে ইনশাল্লাহ। আমি আশা করছি এই দেশে একটা গণতন্ত্র সরকার প্রতিষ্ঠিত হবে। আমি তাও আশা করি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সূক্ষ্ম দূরদর্শিতার কারণে আজকে আমরা এই গণতন্ত্রের ছোঁয়া পাচ্ছি। তিনি আগামী দিনে এই দেশে পরিচালনা করবে, তিনার সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের জাতীয়তাবাদী দলের সর্বস্তরের যত নেতা কর্মী সমর্থক, পুরো বাংলাদেশে যত সমর্থক আছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা রইল। আগামী দিনে আমরা রাজপথে থাকবো, আমাদের এই দেশকে আমরা একটা সুন্দর গণতন্ত্র উপহার দিব ইনশাল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মোহরক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।